তো আমাদের ফার্স্টের কোশ্চেন হচ্ছে মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কয় ধরনের হয়। মিউচুয়াল ফান্ড হচ্ছে যখন মানুষ, মানে এটা হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট অপশন। যখন একটা মানুষ হচ্ছে গিয়ে একটা প্লেসে টাকা রাখে অ্যান্ড ওই টাকাগুলো একসাথে করে বিভিন্ন ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়, লাইক স্টক, বন্ড আর আদার যে প্রফিটেবল যে অ্যাসেটগুলো আছে প্রফিটের জন্য। তো দুই ধরনের মিউচুয়াল ফান্ড হয়, একটা হচ্ছে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড। তো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড কোনগুলা? যখন যে ইনভেস্টর সে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ম্যানেজার বা এদেরকে কী বলে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে যে কোনো সময় হচ্ছে গিয়ে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলা ইনভেস্টমেন্টের সুযোগ দেয়। সেটা বাই হইতে পারে, সেলও হইতে পারে। মানে হচ্ছে কল করে জিজ্ঞাসা করতে হবে না, স্যার আমি এটা কিনবো আর সেল করব। তাদের যখন যেটা প্রফিটেবল মনে হবে তখন তারা সেটা বাই করবে আর সেল করবে। এটাকে বলা হয় ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। আর ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড হচ্ছে গিয়ে যখন আচ্ছা এক মিনিট, ওকে সরি। সো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড হইতেছে যখন আমাদের যে ইনভেস্টররা আছে তখন হচ্ছে তাদের মার্কেটের যে কারেন্ট ভ্যালু, একটা স্টকের মার্কেটে যে কারেন্ট ভ্যালু সেই প্রাইসেই হইতেছে গিয়ে মানে বাই করতে পারবে, সেল করতে পারবে। এটা অনেকটা কাইন্ড অফ প্রাইমারি মার্কেটের মতো। আর ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড হইতেছে যখন হইতেছে দিস ফান্ডস হ্যাভ এ ফিক্সড নাম্বার অফ শেয়ারস অ্যান্ড দে আর বট অ্যান্ড সেলড অন দ্য স্টক মার্কেট লাইক স্টকস। সো এইগুলো হচ্ছে কি আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্টক মার্কেটের স্টকের মতো করে আমাদের ট্রেড হয়। এটার একটা উদাহরণ হচ্ছে ইটিএফ। হাউ মিউচুয়াল ফান্ড ম্যানেজ বাই দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আচ্ছা 10টা কোয়েশ্চেন যেটা আমাদেরকে স্যার দিয়েছিল আলমগীর স্যার। তো মিউচুয়াল ফান্ড হচ্ছে কি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কীভাবে ম্যানেজ করে। ফার্স্ট অফ অল হচ্ছে পুলিং ফান্ড মানে হচ্ছে ইনভেস্টরদের কাছ থেকে টাকা কালেক্ট করে। দেন হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে তারপরে গিয়ে তারা চিন্তা করে যে তারা কোন কোন ইনভেস্টমেন্ট সেক্টরে কোন কোন জায়গায় তারা হচ্ছে ইনভেস্টমেন্ট করবে। দেন হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসে তারা দেখে, রিসার্চ করে যে কোন সেক্টরটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল অর লেস রিস্কি। পোর্টফোলিও কনস্ট্রাকশনে দেখা হয় যে তাদের যে ইনভেস্টর আছে তারা আসলে কতখানি রিস্ক নিতে চাইতেছে, তাদের ফাইন্যান্সিয়াল গোল কী, এই অনুযায়ী আমাদের মার্কেটকে বিভিন্ন সেগমেন্টেশনে ভাগ করা। দেন হচ্ছে পারফরমেন্স রিভিউয়ে দেখা হয় যে আমাদের যেই ফান্ডটা যে ইনভেস্ট করা হইতেছে এটা আমাদের ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সাথে প্রপারলি ম্যাচ করতেছে কিনা। দেন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। দেন হচ্ছে আমাদের যদি রিস্ক বেশি থাকে সেই রিস্ক কমানোর জন্য আমরা কী কী উদ্যোগ নিতে পারি সেগুলো নেওয়া। এরপরে হচ্ছে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অ্যাক্টিভিটিস। ফার্স্ট অফ অল হচ্ছে ইনভেস্টমেন্ট রিসার্চ। তো ইনভেস্টমেন্ট রিসার্চে বিভিন্ন তাদের যে ইনভেস্টমেন্ট যে ক্লাস আছে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ভাগ করার পরে ঠিক করা হয় তারা আসলে কোন সেক্টরে ইনভেস্ট করবে না করবে এরকম। পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে রিসার্চের উপরে বেস করে তারা হচ্ছে বিভিন্ন পোর্টফোলিও বানায়, লাইক হাই রিস্ক হাই রিটার্ন এরকম করে বিভিন্ন ভাগে ভাগ করে। দেন হচ্ছে দেখা যাচ্ছে যেখানে রিস্ক আছে রিটার্ন বেশি আছে এরকম করে তারা কয়েকটা ভাগে ভাগ করে তারা হচ্ছে তাদের পছন্দ মতো সুবিধা অনুযায়ী হচ্ছে ইনভেস্ট করে। দেন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আমাদের হচ্ছে রিস্ককে কেমনে কমানো যায় এটার জন্য তারা নেসেসারি স্টেপসগুলো নেয়। পারফরমেন্স মনিটরিংয়ে দেখা হয় যে এই আমাদের যেই ইনভেস্টমেন্টগুলো আছে এগুলো কীরকম পারফর্ম করতেছে। ক্লায়েন্ট রিপোর্টিংয়ে দেখা হয় যে আমাদের যেই মানে কী বলে, আমাদের যে ইনভেস্টমেন্টের যে রিটার্ন বা আমাদের যে রিস্ক বা আমাদের ইনভেস্টমেন্টের কী অবস্থা এগুলো আমাদের ক্লায়েন্টের কাছে হচ্ছে রিপোর্ট করা। এরপর হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন হতেছে কি আমার যে কান্ট্রিতে ইনভেস্ট হইতেছে সেই কান্ট্রির যত সব রেগুলেশনসগুলো আছে সেগুলোর সাথে কমপ্লাই করা। দেন হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস হচ্ছে আমাদের যে সেলিং প্রসিডিউরটা আছে সেটা স্মুথলি রাখা, নতুন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন স্টেপস নেওয়া। দেন হচ্ছে কাস্টমার সার্ভিসে বলা হইতেছে আমাদের যে
কাস্টমারগুলো আছে, যে ক্লায়েন্টগুলো আছে, তাদেরকে হচ্ছে প্রপার সার্ভিস প্রোভাইড করা, যাতে হচ্ছে গিয়ে তারা একটা স্মুথ পায়, রানওয়ে পায়। দেন হচ্ছে আইপিও প্রসেসটা কি? আইপিও প্রসেস হচ্ছে ফার্স্ট অফ অল ইস্যুয়ার কোম্পানি হচ্ছে গিয়ে আগে ঠিক করবে, তারা হচ্ছে গিয়ে স্টক ইস্যু করবে। স্টক ইস্যু করার পরে তারা ইস্যু ম্যানেজারের কাছে আসবে। ইস্যু ম্যানেজার হচ্ছে গিয়ে এই ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যারা আছে তার কোম্পানিতে, তাদেরকে দিয়ে একটা পাবলিক অফার তৈরি করবে, তারা একটা প্রসপেক্টাস তৈরি করবে। এই প্রসপেক্টাসটা তৈরি করার পরে তারা হচ্ছে বিভিন্ন প্রিপ্লেসমেন্ট করবে। প্রিপ্লেসমেন্ট হচ্ছে তারা বিভিন্ন প্রাইভেট ভাবে বিভিন্ন তাদের বড় বড় ইনভেস্টরদের কল দিবে। যদি তারা ওখান থেকে সেল করতে পারে তাহলে ভালো, যদি না পারে তখন তারা সিকিউরিটি এক্সচেঞ্জে মানে স্টক ইস্যু করার জন্য সেকের অ্যাপ্রুভাল নেয়। সেকের অ্যাপ্রুভাল যদি পেয়ে যায়, তারপরে তারা যে প্রসপেক্টাসটা তৈরি করছিল সেটা ডিস্ট্রিবিউট করে। দেন হচ্ছে স্টক এক্সচেঞ্জে যখন ডিস্ট্রিবিউট করা হয়ে যায়, তখন তারা স্টক এক্সচেঞ্জে তাদের স্টকটাকে ইস্যু করে। ইস্যু করার পরে তারা হচ্ছে গিয়ে ইনভেস্টরদের কাছ থেকে তাদের অ্যাপ্লিকেশন কালেক্ট করে এবং সেটাকে সর্ট করে। লাইক 20,000 আসলো, কিন্তু তাদের দরকার 15,000, সো 15,000কে অ্যালোকেট করলো। এই 15,000 জনের কাছ থেকে টাকা নিয়ে বাকি 5,000 জনের যে টাকা তাদেরকে সেটা ফেরত দিয়ে দিবে। অ্যাক্টিভিটিস অফ ব্রোকার অ্যান্ড ডিলার, আমাদের এখানে ব্রোকার আর ডিলার কীভাবে কাজ করে এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। সো ফার্স্ট অফ অল ব্রোকারের কাজ হচ্ছে এক্সিকিউটিং অর্ডার্স। সো এক্সিকিউটিং অর্ডার্স কি? ব্রোকার্স অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়ারিজ বিটুইন বায়ার্স অ্যান্ড সেলার্স। তো বায়ার অ্যান্ড সেলারের মধ্যে তোমার এরা হচ্ছে গিয়ে একটা ইন্টারমিডিয়েটারি বা একটা মাধ্যম হিসাবে কাজ করে, যাতে করে তারা হচ্ছে কাস্টমারের কাছ থেকে বা সেলার বা মানে বায়ার বা সেলারের কাছ থেকে একটা নিয়ে তারা হচ্ছে গিয়ে তাদের যে অ্যাসেট আছে সেটা হচ্ছে গিয়ে একটা ট্রানজ্যাকশন করাইতে পারে। অ্যাডভাইজারি সার্ভিসে বলা হচ্ছে তারা হচ্ছে কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, অ্যাডভাইস দিয়ে থাকে যে আপনি এটা কিনেন বা এটা সেল করেন। মার্কেট রিসার্চ করে, তারা হচ্ছে মার্কেটের বিভিন্ন ধরনের রিসার্চ করে কোন ধরনের জায়গায় কী ধরনের কৃষি কী ইনভেস্ট করলে ভালো প্রফিট পাওয়া যাবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারা হচ্ছে বিভিন্ন তাদের কাস্টমারদের অ্যাকাউন্ট নিজেরা মনিটর করে, যাতে করে তারা প্রপারলি সেটাকে জাস্টিফাই করতে পারে। দেন হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্সে দেখা হয় যে তাদের যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলো হচ্ছে তাদের দেশের যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট আছে বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে সেগুলো অনুযায়ী হচ্ছে কি না। কাস্টমার সার্ভিসে তারা হচ্ছে কি একটা প্রপার অ্যাসিস্ট্যান্স তাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকে, যাতে তাদের কোনো কোয়েশ্চেন থাকলে তারা যেন প্রপারলি অ্যান্সার দিতে পারে সেটার। দেন হচ্ছে ডিলারের কাজ হচ্ছে মার্কেট মেক করা। তারা হচ্ছে গিয়ে নিজেরাই হোল্ড করে বাই করে সেল করে, কিন্তু তারা নিজেদের কাছে রাখে। তারা এইভাবে একটা মার্কেট মেক করে। লাইক তারা হচ্ছে একজন আমাদের সেলার, তাকে আমরা একটা সেলার হিসাবেই চিন্তা করতে পারি, আবার বায়ার হিসাবেও চিন্তা করতে পারি। প্রোপ্রিয়েটরি ট্রেডিংয়ে বলা হইতেছে যে দে ট্রেড সিকিউরিটিস ফর দেয়ার ওন অ্যাকাউন্টস। ফার্স্ট অফ অল তারা হচ্ছে তাদের নিজেদের অ্যাকাউন্ট থেকেই হচ্ছে গিয়ে আমাদের এই যে ইগুলো আছে মানে তাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হ্যান্ডেল করে থাকে। প্রাইস সেটিং, তারা হচ্ছে গিয়ে ডিলার সেট বিড অ্যান্ড আস্ক প্রাইসেস ফর সিকিউরিটিস ফ্যাসিলিটেটিং ট্রানজ্যাকশনস বিটুইন বায়ার্স অ্যান্ড সেলার্স। সো বায়ার আর সেলারের মধ্যে একটা ট্রানজ্যাকশন রাখার জন্য তারা একটা বিড প্রাইস দিয়ে দেয়। ইনভেন্টরি ম্যানেজমেন্টে তারা হচ্ছে গিয়ে একটা নিজেদের সিকিউরিটি একটা ইনভেন্টরি সবসময় রাখে। তারা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে মানে হচ্ছে যেভাবে তারা রিস্ক মিটিগেট করতে পারে সেই কাজগুলো করে থাকে। কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশনস হচ্ছে কি আমাদের ব্রোকারের মধ্যেই তারা হচ্ছে যতগুলো তাদের অ্যাক্টিভিটিস আছে যেগুলোর জন্য কান্ট্রির কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন অনুযায়ী হয় সেটা এনশিওর করে। দেন হচ্ছে রোল অফ ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো প্রথম হচ্ছে মার্কেট স্ট্যাবিলিটি, যেহেতু এদের কাছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে হচ্ছে গিয়ে অনেক পরিমাণে টাকা থাকে, তো তারা হচ্ছে মার্কেটে স্ট্যাবিলিটি নিয়ে আসে। দেন হচ্ছে আমাদের লিকুইডিটি প্রভিশন হচ্ছে গিয়ে তাদের কাছে যেহেতু অনেক টাকা আছে তার কারণে মার্কেটে অনেক লিকুইডিটি আসে। কর্পোরেট গভর্নেন্স হইতেছে যেহেতু তাদের কাছে অনেক টাকা থাকে আর যেহেতু তারা অনেক বড় একটি ইনভেস্টমেন্ট করতেছে, তো বিভিন্ন বড় বড় কোম্পানিতে বড় বড় ম্যানেজমেন্ট লেভেলে তাদের হচ্ছে একটা মানে ইনফ্লুয়েন্স থাকে। ক্যাপিটাল অ্যালোকেশন, তাদের হচ্ছে গিয়ে বিভিন্ন কর্পোরেশনে হচ্ছে নিজেদের ক্যাপিটাল ইনভেস্টেড থাকে। রিস্ক ম্যানেজমেন্ট আমরা জানি যে তারা হচ্ছে কীভাবে রিস্ক ম্যানেজ করবে, কমাবে সেই উদ্যোগগুলো নেয়। ইকোনমিক গ্রোথ, যেহেতু তারা ইনভেস্টমেন্ট করতেছে সো একটা ইকোনমিক্যাল গ্রোথ এখানে তৈরি হয়। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসে দেখা যায় যে
তারা কোন জায়গাতে ইনভেস্ট করলে কীরকম লাভবান হবে, কোন জায়গাগুলোতে তাদের ইনভেস্ট করা উচিত না, এগুলো তারা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের মাধ্যমে বের করে। সোশ্যাল রেসপন্সিবিলিটিতে তাদের হচ্ছে গিয়ে কোন কোন জায়গায় ইনভেস্ট করলে সোশিও ইকোনমি বেনিফিট পাবে সেগুলোতেও তারা খেয়াল রাখে। রোল অফ পোর্টফোলিও ম্যানেজার। তো রোল অফ পোর্টফোলিও ম্যানেজার, আচ্ছা আগে আমরা জানি পোর্টফোলিও ম্যানেজার কারা। পোর্টফোলিও ম্যানেজার হইতেছে আমাদের যারা মিউচুয়াল ফান্ড হ্যান্ডেল করে তাদেরকে আমরা পোর্টফোলিও ম্যানেজার বলে থাকি। সো এদের কিছু রোল আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, তারা হচ্ছে কোন সেক্টরে সবচাইতে রিস্ক কম, কোন সেক্টরে লাভ বেশি, সেগুলো তারা একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে। তারপর তারা সেখানে অ্যাসেট অ্যালোকেট করে, লাইক বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস থাকে, স্টক, বন্ড, রিয়েল এস্টেট, সেই অনুযায়ী তারা ইনভেস্ট করে। সিকিউরিটি সিলেকশন, তারা হচ্ছে যত ধরনের সিকিউরিটি আছে এগুলোকে হচ্ছে ফার্স্ট অফ অল সিলেক্ট করে কোন ধরনের সিকিউরিটিতে তারা ইনভেস্ট করতে চায়। দেন হচ্ছে পোর্টফোলিও কনস্ট্রাকশন তারা তৈরি করে অনেক ধরনের সিকিউরিটি কিনে যাতে তাদের রিস্কটা স্প্রেড হয়ে যায়। পারফরমেন্স মনিটরিং, একবার ইনভেস্ট করে ফেলার পরে তাদের ওই সেক্টরগুলো থেকে কীরকম প্রফিট জেনারেট হইতেছে না কি হচ্ছে সেটাকে তারা মনিটর করে। রিস্ক ম্যানেজমেন্ট, এখানে রিস্ক কমানোর জন্য তারা বিভিন্ন যত তাদের স্টেপস দরকার সেগুলো নেয়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে, কান্ট্রির যে রুলস রেগুলেশনস আছে সেগুলোর সাথে কমপ্লায়েন্সে যায়, রিসার্চ অ্যানালাইসিসের কাজ করে, লাস্টলি হচ্ছে ডিসিশন মেকিংয়ের যে রোলগুলো আছে যে কোনখানে ইনভেস্ট করবে না কী করবে সেগুলো তারা প্রদান করে। দেন হচ্ছে আমাদের ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট। তো ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট হইতেছে যখন আমাদের যে অ্যাকাউন্টের ম্যানেজাররা আছে তারা চাইলেই ক্লায়েন্টকে জিজ্ঞাসা না করেই তাদের যে স্টক বা তাদের যে সিকিউরিটিস আছে সেগুলো কিনতেও পারে, বিক্রিও করতে পারে। আর নন ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট হচ্ছে যখন হচ্ছে গিয়ে আমাদের এই পোর্টফোলিও ম্যানেজাররা ক্লায়েন্টের অনুমতি ছাড়াই এই বাই অ্যান্ড সেলের কাজগুলো করতে পারে না। সো এই অ্যাকাউন্টগুলো কীভাবে ম্যানেজ করা হয়, তো ফার্স্ট অফ অল ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করা হয় সেটা আমরা দেখি। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। সো ফার্স্ট অফ অল একটা ক্লায়েন্টের যে ফাইন্যান্সিয়াল গোল, রিস্ক টলারেন্সের যে আছে বা তাদের যে টাইম হরাইজনটা থাকে সেই অনুযায়ী তারা একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে। এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী তারা হচ্ছে গিয়ে একটা ডিসিশন তৈরি নেয় যে তারা হচ্ছে আসলে কোন জায়গায় ইনভেস্ট করবে না কীভাবে করবে। এভাবে ডিসিশন নেওয়ার পরে তারা হচ্ছে ট্রেডস এক্সিকিউশনে যায়। ট্রেডস এক্সিকিউশনে গিয়ে তারা চিন্তা করে যে আমরা কোন জায়গায় কীরকম ধরনের সিকিউরিটি পারচেস করব বা কীভাবে সিকিউরিটি সেল করব। তো এখানে যে এক্সিকিউশনের যে কাজটা আছে তারা এটা এখানে হয়ে থাকে। অনগোয়িং মনিটরিং, প্রতিটা মোমেন্টে আমাদের যে পোর্টফোলিওর যে পারফরমেন্সটা আছে, সিকিউরিটির যে পারফরমেন্স আছে সেটা মনিটর করতে থাকে। আর ক্লায়েন্ট রিপোর্টিং আমরা বলতে পারি, বা রিপোর্টিং যে ক্লায়েন্টকে কন্টিনিউয়াসলি জানানো এবং ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে ক্লায়েন্টের সাথে অলওয়েজ আপ টু ডেট থাকা। দেন হচ্ছে নন ডিসক্রিশনারি পোর্টফোলিও অ্যাকাউন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা যে আমরা আসলে কোন ধরনের সেক্টরগুলো ইনভেস্ট করব। তারপর হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের রিকমেন্ডেশন নেওয়া যে ক্লায়েন্ট আসলে কী চাইতেছে, তারপরে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া যে আপনি এটা ইনভেস্ট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। তারপরে অ্যাপ্রুভাল দিলে আমাদের ট্রেডসে এক্সিকিউশন করা, লাইক আমরা এখন এই ট্রেডটা করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের অনগোয়িং মনিটরিংয়ে দেখা যায় আমাদের সিকিউরিটিটা কীরকম পারফর্ম করতেছে। রিপোর্টিংয়ে হইতেছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যেই মনিটরিংয়ের যে আউটকাম আছে সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছায় দিব।